দর্শক, এ পর্যায়ে রাজধানীর বাইরের বাজার দরের খবর জানবো আমরা। ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন রতন আচার্য এবং গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন বাদল সাহা। শুরুতেই চলে যাচ্ছে রতনের কাছে। রতন, কি অবস্থা দেখছেন বাজারের, জানাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাদিয়া, কাঁচা বাজারে একটু স্বস্তি থাকলেও ঝালকাঠির চালের বাজার কিন্তু অস্থির রয়েছে, সাথে অস্থির রয়েছে কিন্তু মুরগির বাজার। আমি সকাল থেকে চালের বাজার ঘুরে দেখেছি, যে চাল এক সপ্তাহ আগেও বিক্রি হতো 50 টাকা কেজিতে, সে চাল আজ কিন্তু 55 থেকে 56 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও যে মুরগি রয়েছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে, লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে, এবং সোনালী মুরগি যেটা রয়েছে 280 টাকা কেজি বিক্রি হচ্ছে। যে মুরগিটা এক সপ্তাহ আগেও 260 টাকা বিক্রি হতো, সেই মুরগিটাই আজকে 280 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও সবজির বাজারের কথা যদি বলি, আমি এইমাত্র রয়েছি বড় বাজারে একটি সবজি বাজারে। এখানে করলা বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে, এছাড়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজিতে, টমেটো বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে, এবং গাজর বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে। এছাড়াও সয়াবিন তেলের কথা যদি বলি, এক সপ্তাহ আগে বা 15 দিন আগে যে সয়াবিন তেল বিক্রি হতো, খোলা যে সয়াবিন তেল কেজি বিক্রি হতো 270 টাকা কেজিতে, সেই সয়াবিন তেলই কিন্তু আজ বিক্রি হচ্ছে 280 টাকা কেজিতে। তার মানে প্রতি কেজি সয়াবিন তেলই কিন্তু 10 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতারা বলছে যে আসলে কিছুটা হলেও কিন্তু এই যে দৈনন্দিন জীবনের যে বাজার করতে তাদের নাভিশ্বাস উঠছে, এবং যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আসলে মনিটরিংয়ের দাবি জানিয়েছেন এখানকার যে ক্রেতা রয়েছেন তারা। এছাড়া যারা ব্যবসায়ী রয়েছে, কাঁচা বাজার ব্যবসায়ী, তারা বলছে কিন্তু যে কাঁচা বাজারের যে সবজিগুলো আমদানি বেশি থাকায় একটু দামটা কম রয়েছে। তো সাদিয়া, এই ছিল ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ। রতন, ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যাব বাদল সাহার কাছে। বাদল, গোপালগঞ্জের বাজারের কি অবস্থা দেখছেন, জানাবেন। সাদিয়া, গোপালগঞ্জের সবজির বাজার এবং চালের বাজার কিন্তু পুরোপুরি অস্থির। সবজিতে কেজি প্রতি 10 টাকা থেকে 20 টাকা করে বৃদ্ধি পেয়েছে, এবং চাল কিন্তু কেজি প্রতি 2 থেকে 5 টাকা করে বৃদ্ধি পেয়েছে। আমি যদি একটু চিত্র দেখাই, যে গোপালগঞ্জে কিন্তু আজকে যে সবজির যে বাজার, এতে কিন্তু আসলে সবজির চাহিদা আমদানি কম থাকার কারণে পুরোপুরি কিন্তু সবজির বাজার অস্থির হয়ে পড়েছে। যদি একটু আমি দাম দর বলি, সেখানে আলু কিন্তু গত সপ্তাহে বিক্রি হচ্ছে 20 টাকা, এখন বিক্রি হচ্ছে 25 টাকা করে। মরিচে কেজি প্রতি বেড়েছে 10 টাকা, 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। আদাতে 20 টাকা করে বৃদ্ধি পেয়ে 120 টাকায়, শসাতে 10 টাকা বৃদ্ধি পেয়ে 40 টাকায়, বেগুনে বৃদ্ধি পেয়েছে 20 টাকা, কেজি বিক্রি হচ্ছে 80 টাকায়, উচ্ছেতে 20 টাকা বৃদ্ধি পেয়ে 60 টাকায়, পটল দাম একই রয়েছে 30 টাকা, ফুলকপিতে 20 টাকা বৃদ্ধি পেয়ে 80 টাকায় বিক্রি হচ্ছে। আর যদি একটু চালের বাজারে যাই, মোটা চাল এবং চিকন চাল, এই দুইটাই কিন্তু আপনার কেজি প্রতি 2 থেকে 5 টাকা করে বৃদ্ধি পেয়েছে। তবে চালের যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছেন যে এলসির মাধ্যমে চাল আমদানি না করার কারণে এই বাজার পুরোপুরি অস্থির। আর যেটি যদি একটু মাংসের বাজার এবং ডিমের বাজারের দিকে তাকায়, তাহলে মাংসের বাজার একই রয়েছে। গরুর মাংস 700 টাকা করে এবং খাসির মাংস 1100 টাকা করে বিক্রি হচ্ছে। আর ডিম কিন্তু ডজনে 15 টাকা কমে 120 টাকা ডজন বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের বাজার দরের সবশেষ খবর। সাদিয়া। বাদল, ধন্যবাদ আপনাকে। আমাদেরকে বাজার দরের খবর জানাচ্ছিলেন গোপালগঞ্জ থেকে বাদল সাহা, এবং এর আগে যুক্ত হয়েছিলেন রতন আচার্য, তিনি ছিলেন ঝালকাঠি থেকে।